কি গো? তাহলে আল্লাহ কাফেরদের সম্পর্কে কি বলছে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা মহাসত্যকে অস্বীকার করে, নিশ্চয়ই যারা কাফের, তাদেরকে ভয় দেখাও আর না দেখাও দুটোই সমান, কখনোই তারা ঈমান আনবে। জোরে বলুন না। তার কারণ কি? কারণ আল্লাহ বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কাফেররা ঈমান আনার না আনার কারণ তিনটি। জোরে বলুন কয়টি? সকলে বলুন। যারা আল্লাহকে মানতে চায় না, আখিরাত বিশ্বাস করে না, আযাব বিশ্বাস করে না, ইসলামকে সত্য বলে মানতে চায় না, তাদের কাছে তিনটি জিনিস, তিনটি বাধা। কি কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ বলছেন আমি আল্লাহ তার মোহর মেরে দিয়েছি দিলের উপরে। কলবুন মানে হৃদয়, কলবুন মানে তার হৃদয়, তার হার্ট, তার হৃৎপিণ্ড, তার দিল। কলবের উপরে, দিলের উপরে যদি কারোর মোহর পড়ে যায়, ওর কাছে ইসলামের কোনো জিনিস ভালো, জোরে বলুন, লাগে না। এই দিলের উপরে মোহর পড়ার কারণ কি? এক নম্বর কারণ হলো মানুষের দিলটা সাদা স্বচ্ছ। সুবহানাল্লাহ পড়েন। এই সাদা স্বচ্ছ দিলটা আয়নার মতো। যখন কোনো বান্দা একটা গুনাহ করে, তখন ওই আয়নাটার একটা দাগ পড়ে যায়। যখন কোনো বান্দার একটা পাপ করে, আর একটা স্পট পড়ে যায়, আর একটা পাপ করে। যেমন মোবাইলের ডিসপ্লের উপরে আমরা ছবি দেখি কি দেখি না? জোরে বলুন, দেখি। ডিসপ্লেটা যদি ফেটে যায়, ডিসপ্লে যদি ভেঙে যায়, ডিসপ্লেটা যদি কালো হয়ে যায়, আর ওই ছবি ভালো করে দেখতে পাওয়া যাবে না। ঠিক মানুষের দিলটা হলো ওই রকম। কোন বান্দা যখন পাপ করে, ওই ইমানদারের দিলের উপর একটা স্পট পড়ে, আর একটা পাপ করলো, আর একটা স্পট পড়লো, আর একটা পাপ করলো, আর একটা স্পট পড়লো। এইভাবে 3-4টে পাপ করার পরে পুরো দিলটা যখন কালো হয়ে যায়, ওই ব্যক্তির কাছে আর তখন ঈমান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত দেখতেও ভালো আর লাগে না। আর বাইরে বার করে দিলে বাড়ির অন্য মেয়ের দিকে তাকায়, চোখ ফেলে না। আছে না নাই? বাড়িতে বিবি সুন্দর চা করে দেয়, ও চা খেতে ভালো লাগে না। আর স্বরূপনগর বাজারে গিয়ে দেখছে 3-4টে চায়ের দোকান, দেখছে বৌদির চায়ের দোকান কোনটা? কার চায়ের দোকান? জোরে বলো। বৌদি চা। ও বৌদি চা হবে? মালের ধান্দা দেখেছো? বাড়ি বউ এত সুন্দর দুধ চা করে দিচ্ছে, কফি করে দিচ্ছে। চা খেতে পারিস? তুই একা খা, আমি বাজারে যাচ্ছি। চা খেতে বসে বৌদির দোকানে একটা চা খাবে, একটা বিস্কুট খাবে। ঢুকেছে সকাল 7টায়, বার হচ্ছে সকাল 9টায়। কখনটা গেল? জোরে বলো, কখনটা গেল? 2 ঘন্টা। একটা লোক আমাকে ফোন করে বলছে একটা হাজি সাহেব হজে গেছে, বুঝলেন? মানে হজ করলে কি হবে? চরিত্র পাল্টাচ্ছে না। আগে হজ করলে লোক ভালো হতো, আর এখন হজ করে আরো বাঁদর হয়ে যাচ্ছে বেশ। মানে সবাই না, 2-1 যেহেতু হারামের টাকায় হজ করে। আগে হজ করে আসলে ও বাজারে যেত, ওর মুখ কেউ দেখা পেত, ওর সঙ্গে কথা বলতে গেলে হাজি সাহেবের হজরায় ঢুকতে হতো। হতো কি হতো না? কারণ হজ থেকে ঘুরে এসে দেখি ভলিবল খেলছে, হজ থেকে ঘুরে এসে তাস খেলছে, হজ থেকে ঘুরে এসে ক্যারাম বোর্ড খেলছে, হজ থেকে ঘুরে এসে দেখি দীঘায় বউকে নিয়ে হাফ প্যান্ট পরিয়ে ঘুরতে যাচ্ছেন। কি হারাম করে হাজি। তো হজে গেছে, ওই বললাম যে মেয়েদের দোকানে বসে চা খাওয়া অভ্যেস আছে, যে দোকানে ভালো মেয়ে আছে সে দোকানে বসে চা খাবে। ও বুড়ো লোকের দোকানে চা খাবে না, বুড়ো লোক কি আর ভালো এনজয় করতে পারবে? হজে গিয়ে দেখছে যে মালটা দেখতে পাচ্ছি না মুখটা, ওখান থেকে ভিডিও কল করে চায়ের দোকান মেয়ে ছেলে তার মুখ দেখছে। দেখি ভালো আছি, তোর জন্য জানটা খুব জ্বালা করছে। কেরম বড় হাজি একবার চিন্তা করুন।
কিরকম বড় বদমাশ। এর কারণটা কি? নিজের স্ত্রীকে দেখে যার ভালো লাগে না, অন্য স্ত্রীকে দেখলে চোখ ফেলতে পারে না, যেন জানটা জুড়িয়ে যায়। বুঝতে দিলের উপরে এমন নোংরা, এমন ময়লা, এমন স্পট পড়ে গেছে, এমন বউটা পর্যন্ত কাছে বিষ হয়ে গেছে। যখন আজান শুনবে, আজান শুনে যখন ভালো লাগে না, বুঝতে হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তার দিলের উপরে মোহর মেরে দিয়েছে। যখন কোরআন শুনতে ভালো লাগে না, আর গান যখন শুনবে তখন কোমর দোলা দেবে। এরকম বদমাশ আছে না নাই? জোরে বলো। গান শুনলে কোমর নাড়া দেয়, গান শুনলে ঘাড় নাড়া দেয়, আর কোরআন শুনলে ভালো লাগে না। বুঝতে হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ওর দিলের উপরে মোহর মেরে দিয়েছে। আল্লাহ বলছেন এজন্য কাফেররা সত্য ইসলাম পায় না, দিলের উপর মোহর মারা। ও আলা সামইহিম, আর তার কানের উপরে রয়েছে পর্দা। কানের উপরে কি আছে? পর্দা রয়েছে। কান দিয়ে কখনো সত্যটা শোনার চেষ্টা করে না। ও আলা আবসারিহিম গিশাওয়া, আর তার চোখের উপরে পড়ে গেছে স্টিকার। স্টিকার বোঝেন না? স্পট পড়ে গেছে চোখের উপরে। দুনিয়ার সব ঘর দেখতে পায়, আল্লাহর ঘর দেখতে পায় না। সব বই পড়ার সময় হয়, কোরআন পড়ার সময় হয় না। সব জায়গায় যেতে পারে, আল্লাহর কোরআনের মজলিসে যেতে পারে না। ভালো কাজের দিকে তার চোখ যায় না। যখন চোখ দিয়ে ভালো জিনিস দেখতে পায় না, কান দিয়ে সত্যটা শুনতে পারে না, দিল দিয়ে সত্যটা চিন্তা ভাবনা করে না, আমার আল্লাহ পাক বলছে ওই ব্যক্তি হলো কাফের। ওয়ালাহুম আযাবুন আলীম, ওর জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। আর তিনটি জিনিস যার নাই, চোখ দিয়ে কাফের শুনতে দেখতে পায় না, কান দিয়ে সত্যটা আমি আল্লাহ শোনার ক্ষমতা ওর নষ্ট করে দিয়েছি, দিল দিয়ে সত্য জিনিসটা ভাবনা চিন্তা করার নষ্ট করে দিয়েছি। কারণ লোকটা ছিল কাফের। কি ছিল? জোরে বলুন। কান দিয়ে যে সত্যটা শুনলো না, চোখ দিয়ে যে সত্যটা দেখেও দেখলো না, অন্তর দিয়ে যে সত্যটা ভাবলো না, আল্লাহ বলছে ওর জন্য কঠিন শাস্তি। কারণ ও হলো কাফের, আর ওর নাম হলো জানোয়ার। ওর নাম কি? জোরে বলো। বলে হুজুর জানোয়ার গালাগালি করলেন। আমি গালাগালি করি নাই, আল্লাহর ভাষা। বললে প্রমাণ দাও। পারা নম্বর 9, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 1, আয়াত নম্বর 187, সূরার নাম আল আরাব। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। কাফেরের জন্য তিনটি কাজ হয়েছে। ওর দিল মরে গেছে, সত্য শুনতে বুঝতে পারে না, কান দিয়ে সত্য জিনিস কানের মধ্যে নেয় না, আর চোখ দিয়ে সত্য জিনিসটা দেখে না। সে কি হয়ে গেছে? কাফের। আর এই রকম তিনটি খারাপ কাজ যার দ্বারা হয়ে গেছে, ওর জন্য জাহান্নাম। ওর নাম হচ্ছে জানোয়ার, আল্লাহর ভাষা। আবার বলছি, আই রিপিট, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন মানুষ এবং জিনদের মধ্য থেকে বিশাল একটা সংখ্যক, বিশাল একটা পপুলেশন, বিশাল একটা সংখ্যক আমি আল্লাহ জাহান্নামের জন্যই বানিয়েছি। মানুষ আর জিনদের মধ্যে বেশিরভাগ কোথায় যাবে? জোরে বলুন। তার মানে আল্লাহর কথা অনুযায়ী জান্নাতের লোকের সংখ্যা, জান্নাতের লোকের সংখ্যা কম। জান্নাতীর লোকের সংখ্যাটা কম হবে, আর জাহান্নামীদের সংখ্যাটা বেশি হবে। জাহান্নামীর সংখ্যা বেশি, জান্নাতী লোকেদের সংখ্যা কি বললাম? কম। এটা আল্লাহর কথা। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে বিশাল একটা সংখ্যক
জাহান্নামের জন্যই বানিয়েছি। কথাটা কে বলছেন? আল্লাহ। এবার বলছে আল্লাহ জাহান্নামের জন্যই বানিয়েছেন, কেন, কি দরকার ছিল পড়ানো? এদেরকে পড়ানোর আপনার কি কি এমন ভালো লাগে এদের ধরে ধরে পড়াতে? কি গো? আল্লাহ বলছে দেখ, বাপ তার ছেলেকে কোনোদিন কষ্ট দিতে চায়? চায় না। ছেলের যদি পা আগুনে পুড়ে যায়, বাপ দেখে ঠিক হয়েছে এরকম বলে, তাই তো? বলে না? আপনারা বলেন নাকি? যারা চুপচাপ আছেন, মাও বলে না। ছেলের একটু কষ্ট হলে বাপের দিলে আঘাত লাগে, লাগে না? লাগে না? ছেলের একটু কষ্ট হলে মা কাঁদে, যদি না কাঁদে ওটা মা না। আল্লাহ বলছে বাপ এবং ছেলের মধ্যে মহব্বত যতটা বেশি, বাপ বা মা তার ছেলেকে যতটা না ভালোবাসে, আমি আল্লাহ তার চাইতে আমার বান্দাকে 100 গুণ বেশি ভালোবাসি। বাপ তার ছেলেকে আগুনে পুড়ে মরে যাক, এটা বাপ যেমন চায় না, আমি আল্লাহ আমার বান্দা জাহান্নামে যাক আমি কোনোদিন চাই না। চাই না বলে হাজার হাজার লক্ষ লক্ষ নবী পাঠিয়েছি। এই যে কোরআনের আলেমেরা বক্তব্য করছে, মানুষ পাড়ায় পাড়ায় এসে দ্বীন ইসলাম শিখিয়ে দিয়ে যাচ্ছে, মাদ্রাসাওয়ালারা মাদ্রাসা থেকে মেহনত করছে, করছে কি করে না? এতগুলো আমি পাঠিয়েছি এই কারণে, যাতে তুই বাবা জাহান্নামে না যাস, তুই বেঁচে যাস। যখন তুই ঠিক করে নিয়েছিস কান দিয়ে আমার কথা শুনবি না, চোখ দিয়ে আমার ভালো জিনিসটা নিবি না, দিল দিয়ে সব কথা ভাববি, আমার কথা ভাববি না, তুই যখন নিজের টিকিট কেটে উঠবি না ট্রেনে, তো আমি তখন গপ করে ধরবো। কি গো? শীতকালে তুমি যদি ঠান্ডা শরীরে ঠান্ডা খাও, খালি গায়ে যদি ঘোরো, তো ঠান্ডা তোমার ধরবে না? আল্লাহ বলছেন জাহান্নামের জন্য তাদের বানিয়েছি। বেশিরভাগ লোক, বেশিরভাগ জিন তারা জাহান্নামে যাবে। জিন আর মানুষের বেশিরভাগ মানুষরাই জাহান্নামে যাবে। এবার তারা কারা? আল্লাহ বলছে শোনো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদের দিল আছে, কলব আছে, অন্তর আছে, চিন্তা আছে, মেধা আছে, প্রজ্ঞা আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, সবকিছু থাকার পরে আমি আল্লাহর কথা যখন ভাবে না, ওকে আমি জাহান্নামে দেব, কেউ বাঁচাতে পারবে না। চোখ আছে, চোখ দিয়ে পৃথিবীর সূর্য দেখে, চাঁদ দেখে, পাহাড় দেখে, পর্বত দেখে, আয়লা দেখে, আমপান দেখে, ভূমিকম্প দেখে, সবকিছু দেখে, কিন্তু আল্লাহর সৃষ্টি দেখার পরে আল্লাহর যখন খুঁজে পায় না, আমি আল্লাহ বললাম তোমার মতো ব্যক্তিকে জাহান্নামে দেব, আমি তোমাকে ছাড়বো না। তোমার কান দিয়ে গান শোনো, আজান শোনো, ভালো শোনো, খারাপ শোনো, সবকিছু শোনার পরে আমার ডাকে ছাড়া যখন দাও না, পঞ্চায়েত থেকে ডাকলে তুমি হাজির হও, পার্টির মিটিং এ হাজির হও, ব্রিগেডে হাজির হয়ে যাও, শহীদ মিনারে তুমি হাজির হয়ে যাও, বসিরহাট ব্রিজের কাছে জমায়েত হবে, নেতা আসবে, নেত্রী আসবে, দাদা আসবে, দিদি আসবে, মোদি আসবে, তুমি পাগলের মতো দলের জন্য ছুটছো, আমি আল্লাহ তোমার জিভ দিলাম, কান দিলাম, চোখ দিলাম, ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, মেধা দিলাম, প্রজ্ঞা দিলাম, সবকিছু দেওয়ার পরে আমার ডাকে যখন তুমি সাড়া দেবে না, আমি আল্লাহ বললাম উলাইকাল আনআম, ও হলো জানোয়ার, ও কুকুর, ও ছাগল, ও শূকর, ও গাধা। এটা কার কথা? আমার? আমি বানাচ্ছি কথাগুলো বসে বসে কেন নাকি? আমার বাবার ক্ষমতা আছে। উলাইকাল আনআম, কান দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখে না, মন দিয়ে ভাবে না, ও জানোয়ার, ও পশু, ও শূকর, ও গাধা, ও ঘোড়া, ও ছাগল, ও অমানুষ, ও জন্তু। আপনি একটা গরু পুষেছেন, বুঝলেন, দুধ খাবে বলে, একদম বড় গরু, এরকম হেভি মোটা মোটা বাঁট, 15-20 লিটার দুধ হবে, ভালো বলে পিছনের পাটা বেঁধে, আর সবে যখন বাঁটে হাত দিয়েছে, এমন একটা সেঁটে লাথি মেরেছে না, 6টা দাঁত উড়ে একদম সেই হাড়োয়ায় চলে গেছে। বললে হয়তো রাগী গরু, নতুন লোক তো, আজকে চাহাই হোক দুধ আমি খাবো, দাঁত দেওয়া যাবে, দুধ খাবো। আবার 4-5 দিন পরে বোর বলেছে তুই ভালো করে পাটা ধর দেন, বাঁধবো না, ধর। ও এবার প্রয়োগ ধরে
আর সবে পাটে সুরসুর করে হাত মেরেছে, ডান দিকের পাটা দিয়ে বউয়ের নাকে এমন জোরে মেরেছে এই নাকটা উঠে এরা হয়ে গেছে। বাঁটেও হাত দিতে দেয় না, দুধ দিতে দেয় না। এই গুড় রাখবেন নাকি? কি করবেন? কুচ কি হবে? কুচ হয় কুচ, অন্যায় বাজারে পুষ, দুটোর মধ্যে একটা। তো তুমি আল্লাহর খেয়ে, আল্লাহর জমিনে, আল্লাহর সূর্য, আল্লাহর চাঁদ, আল্লাহর অক্সিজেনে বেঁচে থাকবে আর আল্লাহর গুণগান করবে না, তুমি মানুষ না, তুমি জানোয়ার। একটা কুকুরকে যদি হাড্ডি মাংস ছুটি দিয়ে বাবা আসবে না, আসবে না, আসবে না, কুকুরকে ডাকলে সে ছুটে আসে, মালিক ডেকেছে, কারণ মালিক আমার খাওয়া দিচ্ছে। আবার ওই কুকুরটা ধরে এরকম বাঁশ দিয়ে পাচা মার 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 মেরে পিছনের পা পুরো একদম ঠ্যাং ঝুলে দিতে নেও নেও করে কুকুর হাঁটছে। ফের এরকম বিরিয়ানির বড় বড় হাড় আর 2 পিস গোশ ছুড়ে দিয়েছে কুকুর। আসবে না, আসবে না, আসবে না, 4টে পা কুচে দিলেও তবু আসবে। কেন? ও জানে মালিক আমাকে খাওয়া দিচ্ছে, সে আমার মেরেছে, আবার আমার ডেকেছে, আবার আমার, জোরে বলো, ডেকেছে। আল্লাহ বলছেন যাদের ডাকলাম কান দিয়ে শুনলো না, চোখ দিয়ে দেখলো না, মন দিয়ে আমার কথা ভাবলো না, উলাইকা কাল আনামরা চতুষ্পদরা জন্তু। জন্তু বললে আমি এই কথাটা আপনাদের বলতাম না। আরেকটা কথা আগে গিয়ে বলছেন, কি বলছেন? বালহুম আদল, আল্লাহর কথা। আল্লাহ বলছেন বালহুম আদল, মানে জন্তু, জানোয়ার, কুকুর, শুকরের চাইতে আরো খারাপ। কুকুর তো মেরে ডেকেছি ছুটে এসছে, মুরগির তো ডেকেছি খাবারের জন্য ছুটে এসছে, কিন্তু আমার বান্দাকে আমার ঘরে ডাকি আর বান্দা বলে হাতে সময় নাই। মসজিদ থেকে ডাকতে আসলে নামাজের জন্য কি বলে? হাতে, জোরে বলো, হাতে সময় নাই। আজকে বললে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? আরে হ্যাঁ না বলেন না। বিশ্বাস যদি না হয়, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কাজ থেকে বাড়ি এসে বউকে বলবেন জানিস খুব শরীর খারাপ, কিরম যেন হচ্ছে, তাহলে ভালো ডাক্তার দেখো। ডাক্তারের কাছে রিপোর্ট করে মিছে মিছে খালি একবার অভিনয় করে দেখবেন, জানিস আমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে আর বড় জোর 15 দিন। তো বলে তুমি বুঝতে পারো নি? বলে না রে, অনেক দিন শরীর খারাপ, তোর কাছে কিছু বলিনি, 15 থেকে 20 দিন আমার আর হায়াত আছে, আমার বউ থাকবে তো? থাকবে? টিকিট কাটবে, রিজার্ভেশন করবে, বলবে আগে জমি লেখো। তুমি বুড়ো মরবে আমি জানি, তোমার অবস্থা খারাপ, জমি লেখো। ঘরটা কার জন্য? আমাদের লেখো, লেখো। আর ব্যাংকে কত আছে দেখি, পাসবুকটা দাও, ক্যাশবুকটা দাও। বলবে না, বলবে না, এই বলবে না, বলবে না। এরা আপনাকে সব দেবে, কিন্তু স্বার্থ কেউ ছাড়বে না। তাই আল্লাহ পাকের নবী বলছেন, দুনিয়ার মায়ায় মোহাব্বতে ভুলে গিয়ে আল্লাহ জান্নাতটা যেন ভুলে যেও না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, তারা তোমার চিনবে না। চিনবে? জোরে বলুন। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমারও আমারও শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমারও আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, তারা পাশে থাকবে না। নিজের জন্য ভালো ভালো কাজ করে যাবো ইনশাআল্লাহ বলেন। বলে হুজুর অনেক তো গল্প দিলেন, কিন্তু সেই বেনামাজিদের জন্য কোনো কাজে আসবে না সুপারিশ, ওটা তো বললেন না। বলবো, বলবো।
ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 29 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 43 44 45 নম্বর আয়াত সূরার নাম মুদ্দাসির। আল্লাহ ওয়ালা ব্যক্তিরা যখন আল্লাহর দয়ার জান্নাতে যখন যাবে, জান্নাতের সবচাইতে টপ লেভেল উঁচু থেকে বসে নিচে জাহান্নামীদেরকে চিনতে পেরে যাবে, তখন প্রশ্ন করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। হে জাহান্নামী রে, কেন তুই জাহান্নামে আসলি, আসার কারণটা কি বল? তখন জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরে টাকা ছিল, পয়সা ছিল, স্ট্যাটাস ছিল, জমি জায়গা ছিল, সুন্দর বিবি ছিল, বাচ্চা ছিল, ব্যবসা ছিল, সবকিছু থাকার পরে আমার মধ্যে নামাজ ছিল না। নামাজ যদি পড়তাম আমি জাহান্নামী যেতাম না। কিছু লোক বলেছিল তোর নামাজ না পড়লে কি হবে, ইনশাআল্লাহ আমি তোর ঠিক জান্নাতে পৌঁছে দেব, তুই ঘাবড়ে যাস না, আমার সঙ্গে থাক। আমি অনেকের উপরে ভরসা করে বসেছিলাম, নিশ্চয়ই উনি আমাকে না নিয়ে যাবে না। কিন্তু আল্লাহ কিয়ামতের দিন বলবে এই বেনামাজিদের সম্পর্কে ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। এরকম পাকা বেনামাজিদের জন্য কোন ব্যক্তি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে, আর আমি আল্লাহ বেনামাজির জন্য সুপারিশ কবুল করব, এটা কখনো হবে না। বেনামাজির জন্য সুপারিশ আমার আল্লাহর কাছে কোনো লাভ হবে না। এবার কত মিলাদ দেবেন দিন বাড়িতে? আগে নামাজ, আগে কি? সকলে বলুন আগে কি বাবা? ফজর থেকে সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। আমাদের হায়াত যে কোনো মুহূর্তে ফুরিয়ে যেতে পারে, যে কোনো সেকেন্ডে আমাদের ঘন্টা বেজে যেতে পারে, যে কোনো মিনিটে আমাদেরকে অ্যালার্ম শেষ, সাউন্ড শেষ, চলে গেছে, ব্যাস। একটু আগে কথা বলেছে এই মরে গেছে কেউ, জুব্বা ছাত্র, এই কি বললি, কোন জুব্বার? হালিমের আব্বা রে, হালিমের আব্বা মরে, মরা লোক, বলছে মরা লোক, লোক মরা লোক, জ্যান্ত ঘুরছে দেখলাম, বলে জ্যান্ত ঘুরছে, আমাকে দেখবি জ্যান্ত মরে শুয়ে আছে, তা জ্যান্ত ঘুরবে তা মরে ঘুরবে, কি বুঝলেন? লোক মরে গেছে, কাল সকালবেলা একসঙ্গে বসে দুজনে গাঁজা খেলো, আজকে মরে গেল। কাল সকালে বসে কি করেছে বলে একসাথে, কি ভালো সবের কাজ করেছে জানে, একসঙ্গে হজ করতে গেছে, একসঙ্গে বসে গাঁজা খেয়েছে, মালটা ওপারে চলে গেছে। এটা হতে পারে না, পারে না। তবে আমরা যারা এখানে এসেছি আমাদের এখন 100 বছর বেঁচে থাকবো, কি গ্যারান্টি আছে? তো গ্যারান্টি আছে, আমার নেই কিন্তু আপনাদের সবার তো আছে। কারণ নাই, যখন গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে ডাকলেই চলে যেতে হবে, না বলা যাবে না। তাই তৈরি হয়ে যান, মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সত্য কথা বলুন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন, বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করুন, নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, আপনার পাশে হিন্দু বাস করলেও তার সঙ্গে ভালো আচরণ করুন, জান্নাত দিয়ে দেবেন কে? সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের কথা বললো, কাফেরদের কথা বললো, এইবার আল্লাহ ধরেছে মুনাফিকদের। কাদের কথা বলে না? ইমানদার হয়ে গেছে আর কাফের হয়ে গেছে, এবার মুনাফিক। মুনাফিকটা কি জানেন? মুখে স্বীকার করে কিন্তু অন্তরে স্বীকার করে না, দুদিকে আছে, এদিকে ওদিকে, সব দিকে আছে, তার নাম মুনাফিক। সেই কথা আল্লাহ বলছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু আছে, এমন লোক যারা আছে, অমিনান নাসি মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহি, আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান এনেছি। আমার আল্লাহ বলছে ওয়া মা হুম
বিমুমিনিন, ওরা আসলে ঈমানদার না। মুখে বলছে ঈমান এনেছে, পাক্কা ঈমান, নামাজ না পড়লে কি হবে, ঈমান আছে, মারাত্মক ঈমান। বিয়ে না করে কেউ যদি বলে আমি ছেলের বাপ, তার মানে ওটা কি হালাল ছেলে না হারাম ছেলে? হ্যাঁ, বিয়ে করে নাই বলছে আমি ছেলের মা, তার মানে হারামির মা। কি গো, বিয়ে না করলে যেমন ছেলে হলে ওটা হারামি, তো তোমার কাজে প্রমাণ হবে তুমি মুখে যেটা বলছো ওটা নোংরামি। ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, যারা বলে আমরা ঈমান এনেছি আখিরাতের উপরে, আল্লাহকে বিশ্বাস করি, আমার আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, ওরা আসলে ঈমানদার না। তাহলে ওরা কি? ওরা কি? মুনাফিক, মুখে বিশ্বাস করে। ওরা কাজটা দেখবেন এবার, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশুরুন। ওরা আল্লাহর সঙ্গে এবং ঈমানদারদের সঙ্গে ধোঁকাবাজি করে, আল্লাহর সঙ্গে এবং ঈমানদারদের সঙ্গে ধোঁকাবাজি করে। আল্লাহ বলছে ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ওরা আসলে নিজেদের সঙ্গে ধোঁকাবাজি করে, সেটা ও নিজে বোঝে না। কারণ কি জানেন? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের মধ্যে আছে রোগ। অন্তরে কি আছে? রোগ, রোগ, ব্যাধি। কিসের ব্যাধি? নেফাকের ব্যাধি, মুনাফিকের ব্যাধি। মুখে বলে ঈমান এনেছি, আল্লাহকে বলে আল্লাহ আমি ঈমানদার, ঈমানদারদের সঙ্গে দেখা হলে আমরাও ঈমানদার, কিন্তু আল্লাহ বলছে না, অন্তরটা আলাদা, মুখে একরকম অন্তরে একরকম, তার নাম হলো মুনাফিক। ফি কুলুবিহিম মারাদুন, তার অন্তরে রয়েছে ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলছে আমি আল্লাহ তার এই মুনাফিকের রোগকে আরো বাড়িয়ে দিই। ওয়ালাহুম আযাবুন আলীম, এই মুনাফিকদের জন্য রয়েছে বিশাল কঠিন শাস্তি। তার কারণটা কি? বিমা কানু ইয়াকুযিবুন, আসলে কারণ তারা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মুনাফিকরা মিথ্যাবাদী। এই মুনাফিক মদিনায় ছিল, মক্কায় ছিল না। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে সেখানে গিয়ে বেশ কিছু লোক তারা দেখলো, তাদের নেতার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। ও সবে নেতা হবে বলে তার দলের ভক্তরা পাগড়ি ফাগড়ি কিনে মাথায় সোনার মুকুট পরিয়ে দেবে বলে রেডি। আর সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেছে, নেতার মাথায় হাত পড়ে গেছে। এমন নেতাটাই হওয়া হলো না। যেই মদিনায় গেল, আশেপাশের আওস খাজরাজ বা অন্যান্য গোত্রের মানুষেরা, বেশিরভাগ মানুষগুলো, অন্যান্য গোত্রের মানুষগুলো সব কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কি গো বাবাজিরা, এই যেমন আমাদের দেশের বিভিন্ন নেতা আছে, অঞ্চলের নেতা আছে, একদল ক্ষমতায় আসলে আরেক দল সবসময় তার পিছনে কাটি করতে ব্যস্ত আছে। আছে কি আছে না? আরে হ্যাঁ না বলুন না। এই যে ফাঁসির রায়টা হলো আমাদের ওই ধর্ষক সঞ্জয় সিং, ফাঁসির রায় না বললে যাবজ্জীবন হয়ে গেল। কি বলছি বুঝতে পারছেন না? আমাদের দেশের কিছু নেতারা বললো না ঠিক আছে, আবার কেউ বললো না তার ফাঁসি চাই। আজকের খবরে দেখছি তার বাপ বলছে ওই যে মেয়েটা ধর্ষণ করে মেরে দিয়েছে, বললে আমার মেয়ের ফাঁসির দরকার নেই, ওর জীবন বেঁচে থাকে। চিন্তা করতে পারছেন? ধর্ষণ করে হসপিটালে তাকে মেরে দেওয়া হলো, গোটা পৃথিবী উত্তাল হয়ে গেল। ভারত নয়, সব দেশে প্রায় প্রতিবাদ হয়েছে এই বিষয়টা নিয়ে। সকলে যেন একদম ফাঁসি হবেই হবে। ফাঁসি নাই। আমাদের ট্যাক্সের টাকা বসে বসে এখন যতদিন বাঁচবে খেয়ে যাবে।
মানে ধর্ষককে, খুনিকে আমাদের ট্যাক্সের টাকা বসিয়ে খাওয়ার একটা সুন্দর সিস্টেম করে দিয়েছি। কিন্তু এখানে যদি আল্লাহর কোরআনের কথাটা যদি সংবিধান হতো, তাহলে ধর্ষকের শাস্তি হতো মৃত্যুদণ্ড। আর ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড যে দেশে আছে সেই দেশে বছরে একটা কিংবা দুটো ধর্ষণ হয়। যেমন সৌদি আরব, হয়তো 2 থেকে 3টে ধর্ষণ সৌদি আরব বছরে, তাও হয় না, কোনো কোনো বছর হয় না। আর আমাদের ভারতবর্ষে প্রতি 16 মিনিটে একটা করে মেয়ে ধর্ষণ হয়। এটা সরকারি রিপোর্ট বলছে, এমনি কত হয় রিপোর্ট হয় না সেটা আলাদা। প্রতি 16 মিনিটে একটা করে মেয়ে ধর্ষিতা হয়ে যায়, রেপ করা হয়। কারণ জানে ধর্ষক ধরা পড়লে সঞ্জয় সিংয়ের মতো কিছুদিন বিচার হবে, তারপরে কোর্টে রায় দেবে, তার ধর্ষকের পক্ষে আবার উকিল দাঁড়ায় কি দাঁড়ায় না? ধর্ষকের উকিল থাকে না, না আমার এই যে ওটা ওর বীর্য নয়, বলছে ওর বীর্য নয়, তারপরে ও সব কাজ করতে পারে না, ও অনেক এইসব বলে মোটামুটি ধর্ষকের পক্ষে বাঁচিয়ে নিয়ে এখন চাবুচ্চিবুন। যে দেশে ধর্ষকের পক্ষে উকিল দাঁড়ায় সে দেশের মেয়েরা ধর্ষণ হবে না। কোন দেশের মেয়েরা হবে? কোন দেশের মেয়েরা হবে? ধর্ষকের পক্ষে যদি উকিল থাকে ধর্ষণ তো হবে, কে বন্ধ করবে ধর্ষণ করা? আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো এই আল্লাহর নবী যখন মদিনায় গেল, আব্দুল্লাহ ইবনে উবাই কাফেরদের মধ্যে সর্দার ছিল, সে দেখলো আমার রাজত্ব শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে কলেমা পড়ে সে মুসলমান হয়ে গেল। মানে মুখ থেকে মেনে নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু তার পুরো অন্তর, তার অ্যাক্টিভিটি, তার কাজটা সম্পূর্ণ ইহুদিদের পক্ষেই ছিল। তাহলে মুখে মেনে নিয়েছে, অন্তর থেকে মানতে পারে নাই। ওর নাম কি? ওর নাম কি? মুনাফিক। এরা মিথ্যাবাদী হয়। এরা কি হয়? জোরে বলুন। ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। 28 পারা, সূরার নাম মুনাফিকুন। মুনাফিক বলে একটা সূরা আছে কোরআনে, জানেন না? 28 পারায় আল্লাহ বলছেন ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমার আল্লাহ বলছে, হে নবী, আপনার কাছে এই মুনাফিকরা যখন আসে, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। তারা আপনার কাছে যখন আসে তারা বলে, হে রাসূল, নিশ্চয়ই আপনি আল্লাহ রাসূল। আপনার কাছে মুনাফিকরা এসে বলে, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু, তারা সাক্ষী দেয় ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকরা মুখে রাসূলকে স্বীকার করে অন্তরে স্বীকার করতে পারে নাই। ওরা যখন রাসূলের দরবারে আসে তখন বলে, ইন্নাকা লা রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, নিশ্চয়ই আপনি আল্লাহ রাসূল। এটা মুখ দিয়ে স্বীকার করে কিন্তু অন্তরে মানে না। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন, নবী, নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? জোরে বলুন। এবার আমাদের মধ্যে মুনাফিক চিনবেন কি করে বলে দেবো? বলবো 3-4টে গুণ দেখলে বুঝবেন পাকা মুনাফিক। 1 নম্বর হলো ইদা হাদাসা কাযাবা, কথা বলবে মিথ্যা। ওয়াইদা ওয়াদা আকলাফা, যখন প্রতিশ্রুতি দেবে তখন ভঙ্গ করবে। ওয়াইদা আমানাতু খাফা, তার কাছে আমানত থাকলে সেটা খেয়ানত করবে। এই 3টি গুণ, কথা বলবে মিথ্যে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে, এ মালটা পাকা মুনাফিক। এই 3টে গুণ, মিথ্যা কথা, ওয়াদা খেলাপ আর আমানতের খেয়ানত, এটা থাকলে বলবেন ওটা মুনাফিকের খালাতো ভাই। আর মুনাফিকের ভাড়া ভাইকে বলবো? কথা বলেন না, খালাতো ভাই বলে দিয়েছি, তাহলে ভাড়া ভাইটা বলি, বলবো। মুনাফিকের ভাড়া ভাই হলো সে, নামাজের মধ্যে নামাজ পড়তে গিয়ে অন্তর থেকে মুহাব্বতের সঙ্গে নামাজ পড়ে না যে। মুনাফিকের কি এটা?
মুনাফিকের বলে হুজুর ভাড়া ভাই এরকম কথা কি বলছেন? ও যে মুনাফিকের আরেকটা ব্রাঞ্চ, আরেকটা শাখা, সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 20 লাইন পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 20 লাইন নাম্বার 5 আয়াত নাম্বার 142 ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এরা যখন নামাজে যায় লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো ইবাদত করে, 2 রাকাত নামাজ 2 মিনিটে ইচ্ছা মতো নামাজ পড়ে, অন্তর থেকে নামাজ পড়ে না। নামাজের মধ্যে যেন কোনো ভালোবাসা নাই, কোনো ভক্তি নাই, নামাজের শৈথিল্য ভাব প্রকাশ করে। আমার আল্লাহ বলছে এরা ইউরাউনান নাস, এরা লোক দেখানো নামাজ পড়ে। আমার আল্লাহ বলছে ওই লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো নামাজ যারা পড়ে এদের জিকির হলো ইল্লা কালিলা, সামান্য ইবাদত এরা করে। ভাই কমিটির ছেলে কারা আছেন? আমার ভাই মাওলানা বাকিউল্লাহ সাহেব চলে এসেছে, ওনাকে নিয়ে আসুন, আমার সময় একদম শেষ হয়ে গেছে। আমি বারবার বললাম 10টা 50 থাকবো। প্রয়োজন নাই, বক্তার কথা বিশ্বাস করবে না, কারণ অধিকাংশ বক্তা মিথ্যা কথা বলে। এখানে একরকম, আরেক জায়গায় আরেক রকম। কোরআন এবং হাদিসের বাইরে কথা বললে সঙ্গে সঙ্গে বলবেন ভাই খুব হয়েছে, নেমে যাও। পারবেন বলতে? পারবেন? পারবেন না? অনেকে মনে করে হুজুর যদি বদদোয়া করে তাহলে যদি আমার হাত পঙ্গু হয়ে যায়, কি গো? এটা একদম পুরো মিথ্যে কথা, 100-র মধ্যে 100 মিথ্যা কথা। একজন ব্যক্তির বদদোয়ায় আপনি পঙ্গু হয়ে যেতে পারেন, মৃত্যুবরণ করতে পারেন, সেটা হচ্ছে আপনার আব্বা এবং আপনার মা। জোরে বলুন। এই বাপ মার বদদোয়া দেখে সবচাইতে ভয় করবেন। পৃথিবীতে বাপ মার সঙ্গে খারাপ আচরণকারী ব্যক্তি একমাত্র দুনিয়ায় শাস্তি পাবে, আখিরাতে শাস্তি পাবে। এছাড়া যত বড় হুজুর আসুক, খুব সাবধান, হুজুরের সঙ্গে লাগিস না, বদদোয়া করে দেবে, তোর গাড়ি উল্টে দেবে, কিচ্ছু হবে না। মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। আর সত্যিকারে যদি তিনি হুজুর হন, তিনি বদদোয়া করবেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারকে বদদোয়া করেছিলেন? হ্যাঁ বা না বলুন? নবীর রক্তপাত হয়ে গেছে, দন্দন মোবারক শহীদ হয়েছে, দোয়া করেছিলেন না বদদোয়া করেছিলেন? জোরে বলুন। দোয়া করেছিলেন বলে আজকের তায়েফে মুসলমান, আমরা মুসলমান হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার যদি নেমে টাকাটা কন্টাক্ট ছিল 20, 25, 15, যদি 1000 টাকা কম দেয়, কমিটির জন্য বদদোয়া করছি দাঁড়া। আর ছেলেরা ভয় থেকে কাঁপছে, হুজুরের সঙ্গে লাগিস নে বাবা, ও আব্দুল্লাহ জুবাইরের টাকা কম দিয়ে দিবি, বাকি বিল্লার কম দিয়ে দিবি, কালাম সাহেবের, আবুল কালাম সাহেবের টাকা কম, হুজুরদের টাকা কম দিবি না, পীর সাহেব মানুষ, বদদোয়া করে দেবে। ছি 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 ছি, তওবা তওবা। ধর্মটাকে টাকার জন্য আমরা বিক্রি করে দিচ্ছি। পীর ছিলেন মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, 5 হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমি চ্যালেঞ্জ করছি, যদি কেউ প্রমাণ করতে পারে যে দাদা হুজুর এবং 5 হুজুর রহমতুল্লাহ আলাইহি টাকা কন্টাক্ট করে বক্তব্য করতেন, আমি আব্দুল্লাহ জুবাইর, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনার জুতোর মালা আমি গলায় সারা জীবন পরে চলবো। যারা বলছে আমরা প্রকৃত ফুরফুরা সিলসিলা, চুক্তি ছাড়া তারা জলসায় আসে না, এরা তো সুস্পষ্ট হারামখোর। কেন হারামখোর? দাদা হুজুর রহমতুল্লাহর ওসিয়াতনামা দেখবেন, বাংলা কিনে পড়বেন, লেখা আছে, সকলেই অনেকে পড়েছেন, আপনারা জ্ঞানী মানুষ, যে চুক্তি করে কন্টাক্ট করে দাদা হুজুর রহমতুল্লাহর মতে এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। তাহলে মানে এরা হারাম খাচ্ছে না? কি গো, এই হারামখোরের বদদোয়ায় কেউ গাড়ি চাপা পড়ে মরবে? পুরো মিথ্যা কথা। আপনার বাপ আর আপনার মা, এই দুজন ব্যক্তির সঙ্গে কোনোদিন ভুলেও আপনি খারাপ ব্যবহার করবেন না, করলেই আপনার মৃত্যু, আপনার গজব অবধারিত। এটা শুনে অনেকে কষ্ট হলো, যে মনে হয় যেন হুজুরদের বিরুদ্ধে। আল্লাহর কসম করে বলছি, যারা খাঁটি পীর, খাঁটি আলেম, হাক্কানি আলেম ওলামা, তাদের অন্তর দিয়ে মহব্বত করি, কিন্তু কোরআন পড়তে পারে না, গালাগালি করে, মিথ্যা কথা বলে, মানুষকে ঠকায়, 2 নম্বরই করে, তার প্রতি আমাদের কোনো শ্রদ্ধা থাকার কথা নয়। আমরা আলেমদের ভালোবাসি, আলেমদের মহব্বত করি, হাক্কানি ওলিদের মহব্বত করি, কারণ হাক্কানি আল্লাহ ওয়ালাদের মহব্বত করা মানে আল্লাহ রসুলের মহব্বত করা। বলুন সুবহানাল্লাহ। তো নবীরাই তো রসুলের ওয়ারিস, জানেন না আপনারা?
যারা এই আলেমরা নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী তো বেঁচে নাই, ইন্তেকাল করে কবরে চলে গেছে, নবীর বাকি কাজটা আলেমদের দ্বারা আল্লাহ করে নিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং বদদোয়া শুধু বাপ মার বদদোয়াকে ভয় করবেন, মাজলুমের বদদোয়াকে ভয় করবেন যদি কারোর উপরে জুলুম করে থাকে। আপনার বাড়ির পাশে একজন মানুষ বাস করে, তার উপরে জুলুম করছে, অথবা ছেলেটার বিয়ে হয়েছে, বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা, তিনজন বৌমার উপরে শাশুড়ি খুব ভালো চোখে দেখে, আর ছোট বৌমাটা বাপের বাড়ি আসার পরে যত জুলুম নির্যাতন সব ছোট বৌমার কাজ করে, এরকম আছে না নাই? ওই যে শাশুড়ির জুলুমের শিকার হয়ে, বড় জায়েদের জুলুমের শিকার হয়ে এই ছোট বৌমা যদি এখন মাজলুম, সে যদি বদদোয়া করে, সে যদি চোখের জল ফেলে, আল্লাহ তাআলা গজবে গোটা পরিবারকে ধ্বংস করে দেবে। তাই সব সময় বাপ মার বদদোয়া, আর যদি কারোর উপরে আপনি জেনে জোর করে জুলুম করে থাকেন, তার উপরে অত্যাচার করে থাকেন, ওই মাজলুমের বদদোয়া থেকে সব সময় জালিমকে দেখে ভয় করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে মাজলুমের বদদোয়ায় জালিমের গদি টলে যেতে পারে। পারে কি পারে না? পারে না? বাংলাদেশে গিয়েছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, সুদীর্ঘ 13টি বছর তাকে জেলে রেখেছিল ওই ডাইনি বুড়িটা, ডাইনি বুড়ি। যে বছর আল্লামা সাইদি রহমতুল্লাহকে 20 ইনজেকশন দিয়ে শহীদ করে দিল, হত্যা করে দিল, 1 বছর ক্ষমতায় থাকতে পারে নাই। আলেমদের বদদোয়া, আলেম মাজলুম আলেম যাদের উপরে বিনা কারণে জুলুম করা হয়েছে, তারা মাজলুম, এই মাজলুমের বদদোয়ায় কিন্তু শেষ হয়ে যেতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। বাবা একটু কষ্ট পেলেন না তো?